আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কই একজনও তো আল্লাহু আকবার বললেন না? এই একবার বললাম, এর পরে তেলাওয়াত করার পরে যেন বলার লাগে না যে আল্লাহু আকবার বলেন। আপনারা নিজেরাই জোরে বলবেন আল্লাহু আকবার। মনে থাকবে না কার কার? হাত তোলেন। একজনের, দুইজন, তিনজন, মনে থাকবে না? দেখছেন? আরে ওরে ম্যাজিক আবার যে এখন তুলছে, ওই যে ওইটা ও মহাল আবার এখন তুলছে, মনে করেছে আমি মাহরুম হয়ে গেলাম নাকি? কি সর্বনাশ! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, তোমাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াতে কারিমা গুলো যখন ভেঙে ভেঙে তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, আল্লাহর কোরআনুল কারীম যখন তোমরা শুনবে, এই তেলাওয়াত যখন হবে তোমাদের জন্য কোরআন শোনা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। গোলাম তোমরা যদি কোরআন শোনো, কোরআন শোনার পরে যদি সিদ্ধান্ত উপনীত হয়ে যাও, কোরআন শোনার পরে যদি মানসিকতার যদি পরিবর্তন করো, কোরআন শোনার পরে যদি জীবনের পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে ফেলো, কান খাড়া করে শোনেন ফারাক্কার মুসলমানেরা, যদি আমার কথা আপনারা না বুঝতে পারেন শুনে লাভ নাই, একটু ভালো করে শোনার চেষ্টা করেন। কথাগুলো দামি কথা, কথা আমার না, কথা আমার রবের। জীবনটা তো নষ্ট করে ফেলেছি, মদ খেয়ে খেয়ে অনেকেই জীবন নষ্ট করে ফেলেছেন, পালাবেন কোথায়? অনেকে মিথ্যা কথা বলে জীবনটা ধ্বংস করে ফেলেছেন, অন্যের মেয়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে অনেকে জীবন ধ্বংস করেছেন, অনেকের মায়ের সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছেন, অনেকে পিতার সঙ্গে খারাপ আচরণ করেছেন, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করেছেন। এখানে অনেক ভাই আছেন, আজ যদি আপনার এই মুহূর্তেই জিজ্ঞাসা করি, আপনি বলবেন হুজুর ফজরের নামাজ পড়া হয় নাই। আল্লাহর বান্দাদের অনেকের জিজ্ঞাসা করলে বলবে জোহরের নামাজ হয় নাই, অনেকেই বলবে আসরের নামাজ হয় নাই, মাগরিবের নামাজ হয় নাই, এশার নামাজও পড়তে পারি নাই। এমনও লোক এখানে আছে, করিব রমাদান, রমজান মাস নিকটবর্তী হয়ে গেছে, আর কয়দিন পরে মাহে রমজান শুরু। আল্লাহর অনেক বান্দাকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহর অনেক বান্দারা বুকে হাত দিয়ে বলতে পারবে না হুজুর 30টা রোজা রমজান মাসের করি। এই যে জীবনটা খেলায় খেলায় কাটিয়েছেন, কেউ বা তাস খেলায় কাটিয়েছেন, কেউ বা মদের আড্ডায় কাটিয়েছেন, এখনো কাটাচ্ছেন, কেউ বা জীবনটা ধ্বংস করে ফেলেছেন বিড়ি টেনি টেনি, আছে না নাই? এমন বিড়ি খাওয়া খায়, মা বোনেদের যদি বলা হয় তোমার স্বামী যে জায়গায় পানি খায়, পানি যে জায়গায় ঠোঁট লাগিয়ে খায়, সে জায়গায় ঠোঁট লাগিয়ে খাও, এটা সুন্নত আদায় হয়ে যায়। মা বোনেরা বলবো কলেরাই এমন বিড়ি খায়, ওর মুখে, গ্লাসের মুখে তো 10 বার না ধুলে ওই জায়গায় মুখ লাগানো যায় না। এমন বিড়ি খাওয়া খায়, কলেরার মুখের কাছে মুখ নেওয়া যায় না, বয়স চুমু খাবো কি করে? কথা বলে না, কথা বলে না। এবার আপনারা বলবেন হুজুর শুধু বিড়ি খায় না, মদ পর্যন্ত ঝাড়ি। এই ফারাক্কায় মনে মদ খাওয়া পার্টি নেই? এবার যদি জিজ্ঞাসা করে আছে কারা, আপনারা বলবেন হুজুর আমরাই তো। নাকি ভুল বলছি? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় মুসলমানের কান খাড়া করেন। এবার এতগুলো খারাপ কাজের সাথে আপনার জীবনটাকে আপনি জুড়ে দিয়েছেন, কোনোদিন হিসাব করেন নাই, কোনোদিন আপনার মনেও পড়ে নাই। এই মুহূর্তে আমি আপনাকে বলতেছি, জীবন নামক রেলগাড়িটা আজালাম মুসাম্মা, নির্দিষ্ট একটা মেয়াদ, নির্দিষ্ট একটা সময় আমার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জীবন নামক প্রদীপটা নির্দিষ্ট মেয়াদ পার হয়ে গেলে একটা সেকেন্ড এই দুনিয়ায় থাকার মতো অধিকার আমার আর আপনার নাই। এবার আপনি বলবেন হায় 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 হুজুর আমি কি করলাম, মৌলানা সাহেব কি করলাম? আমি আপনারে বলবো তুবু ইলাল্লাহ, ফিরে আসেন, ঘুরে আসেন, রবের কাছে ক্ষমা চান, রবের কাছে মাপ চান। আমার আল্লাহ এক। যদি আপনি পাহাড় পরিমাণ গোনার বোঝা মাথায় নিয়ে রবের কাছে বলেন রব্বে কারীম আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমি জীবনে কত খারাপ কাজ করেছি, এই যে হাবিবুর রহমানের কাছ থেকে শুনলাম
কোরআন শোনার পরে কোরআনের আয়াত কারিমা যেখানে তেলাওয়াত হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন সামি'না ওয়া আতা'না। কোরআন শোনার পরে রব্বে কারীম জীবনের যত গড়মিল আছে সবগুলো পরিত্যাগ করে দিলাম। এই মুহূর্তেই হাবিবের সঙ্গে আমি তওবা করলাম, মাপ চাইলাম। রব্বুল আলামিন তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে কোনো বান্দা যখন হাত তোলে আর রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দেয়া বলেন, রব্বুল আলামিন গো জীবনে গুনাহ করেছি, মিথ্যা বলেছি, ওগো রব তুমি আমার রব। যে কথাটা আমার মাকে বলা যায় না সে কথাটা তোমাকে বলা যায়, যে কথাটাকে স্ত্রীকে বলা যায় না। আমি অন্য মেয়ের সঙ্গে প্রেম করেছিলাম, অন্য মেয়ের সঙ্গে অন্য হোটেলে গিয়ে রাত কাটিয়েছি, এটা আমার স্ত্রীকে বলতে পারি না। স্ত্রী যদি জানতো তাহলে আমার মুখে লাথি মেরে হয়তো আমার বিদায় নিয়ে চলে যেতাম। আমার বন্ধু বান্ধব যদি আমার সম্পর্কে জানতাম, বন্ধুরা আমাকে ছি ছি করে আমার সঙ্গে বন্ধুত্ব ডিসকানেক্ট করে দিতাম, আমার সঙ্গে তারা বন্ধুত্ব রাখতো না। যে কথা মায়ের বলা যায় না, যে কথা বাবারে বলা যায় না, যে কথা অন্য কোনো ফ্রেন্ড সার্কেলকে বলা যায় না, তুমি আমাদের এমন রব, তুমি আমাদের এমন আল্লাহ, তুমি আমাদের এমন সৃষ্টিকর্তা, তুমি আমাদের এত বেশি ভালোবাসো। পয়গম্বরে আরবি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিবের কাছে বান্দাকে রব্বে কারীম কেমন ভালোবাসে বলবো আপনাদেরকে, শুনবেন আপনারা? আল্লাহ বান্দাদের কেমন ভালোবাসে একটা হাদিস বলে আসি, শুনবেন? একটু মন খারাপ হচ্ছে মনে হয়, চলবে কতক্ষণ? হ্যাঁ 3 ঘন্টা। আর আর এদিক থেকে ফজর পর্যন্ত? না না, কালকে বেলডাঙ্গায় মাহফিল, ওটা বাদ, কালকেও চালাবো ইনশাল্লাহ, হবে না? হ্যাঁ 2টো পর্যন্ত, বাবারে তেল বের হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় মুসলমানেরা, হাসি নয়, যে কথাই ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে যখন ফিরে আসে, মায়ের কাছে অপরাধ করবেন, মা জননীর পা চেপে গিয়ে ধরবেন, ওগো মা এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তুমি তোমার পায়ে ধরে মাপ চাই। দুনিয়ার এমন কোন মা নাই, সন্তান যদি একটা বার মায়ের পা চেপে ধরে তাহলে মা মাফ করবে না, এইরকম হতেই পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। মা জননী মাফ করে দেবে, একবার পা ধরবেন মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রব, কত ভালোবাসে বান্দাদেরকে। চিন্তা করেন, কোন বান্দা তামাম দুনিয়ায় ভালোবাসাকে যদি 100 ভাগ করা হয়, 100 ভাগের ভিতরে আল্লাহ পাক 99 ভাগ প্রেম আর ভালোবাসার মহব্বত নিজের কাছে রেখে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। একটা ভাগ তামাম দুনিয়ার প্রাণী জগৎ, সন্তান সন্ততি, মা বাবা, ছেলে মেয়ে, মাছ গাছ গাছালি, পশু পাখি, তরুলতা, তামাম দুনিয়াতে যাদের যত প্রাণী জগৎ আছে, একটা ভাগ ভালোবাসা দিয়েছেন। এই 1 ভাগ ভালোবাসা পেয়ে ফারাক্কার একটা মেয়ে আর বেলডাঙ্গার একটা ছেলের সঙ্গে প্রেম করেছে, মোবাইলে বলছে, জান তোমার জন্য আমি ফারাক্কা ব্রিজ থেকে লাফ মেরে শহীদ হয়ে বাংলাদেশে চলে যাব, তোমার যদি না পাই। মিথ্যা বলছি মনে হয়, বলেন এরকম? এই যে দাঁত বের করছে, মনে হয় এই কাজ করিস, বলে না? তোমার জন্য আমি আমার জীবন যৌবন সব দিয়ে দেবো, আমার মাকে ছাড়বো, বাবাকে ছাড়বো। এটা 1 ভাগ ভালোবাসায় যা পাইছে, এই নিয়ে যদি এই হয়, 99 ভাগ যে রবের কাছে ভালোবাসা, সেই রব বান্দাকে কত ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন না? যদি ভালো না বাসতো, আমরা যে নামাজ পড়ি নে, আমরা যে মিথ্যা কথা বলি, নামাজ পড়ি নে, আমরা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করি, একটা সেকেন্ড দুনিয়াতে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতো না। সুবহানাল্লাহ, কত ভালোবাসে আল্লাহ আমাদেরকে। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় মুসলমানের আমার, বিশ্ব নবীর কাছে কতগুলো পাখির বাচ্চা নিয়ে এসে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ,
পাখির বাচ্চাগুলো নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নবীজির সামনে দাঁড়িয়ে গেল পয়গম্বরে আরবি। জিজ্ঞাসা করলেন, তুমি কেন এই পাখির বাচ্চাগুলো আমার কাছে নিয়ে আসলে, বলো কাহিনীটা কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকুন মহব্বত আর ভালোবাসা, সন্তানকে মা কতখানি ভালোবাসে, এই ভালোবাসাটা প্রমাণ করার জন্য আপনার সামনে আমি এই পাখির বাচ্চাগুলো নিয়ে এসেছি। এই দেখুন, এই ডালের উপরে ওর মা কিচির মিচির করছে, যেহেতু সন্তানকে ধরে নিয়ে আসা হয়েছে। আল্লাহর নবী বললেন, এই বাচ্চাগুলো যে জায়গায় থেকে নিয়ে এসেছ ওই বাসায় রেখে আসো। নবী আমার বললেন, শোনো পথিক, বান্দার সন্তানের প্রতি মায়ের কতটুকুন ভালোবাসার মহব্বত, এটাকে বোঝানোর জন্য তুমি এই পাখির বাচ্চাগুলো আমার সামনে নিয়ে এসেছ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কতখানি ভালোবাসে একটু শোনো। নবীজি বললেন, কোন মানুষ যদি মরুভূমির ভিতরে চলে যায়, উটের পিঠে চড়ে যদি মরুভূমির ভিতরে চলে যায়, এক পর্যায়ে যেতে যেতে হঠাৎ করে লোকটা নিজেকে ক্লান্ত বোধ করল। উটটা পাশে রেখে উনি একটু ঘুমালেন। খানিকক্ষণ ঘুমানোর পরে তাকিয়ে দেখে উট নাই, খাবার নাই, কোনো কিছু তার কাছেই নাই, হারিয়ে গেছে। নবী বললেন, যে লোকটা উঠে চড়ে সফর করছিল, ইন টাইম ঘুম থেকে উঠে দেখে উট নাই, খাবার নাই, কোনো কিছু নাই। নবী বললেন, সেই লোকটা কেমন পেরেশানি হয়? আল্লাহর পয়গম্বরের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার চাইতে তো পেরেশানি আর কারো হতে পারে না। উট হলো মরুভূমির জাহাজ, আর এই জাহাজ যদি হারিয়ে যায়, খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই, মরুভূমির ভিতরে লোকটা তো পেরেশানি হয়ে যাবে, অনেক কষ্ট পাবে। আল্লাহর নবী বললেন, শোনো, খানিকক্ষণ কষ্ট করার পরে 2 ঘন্টা 3 ঘন্টা পরে যদি উট আর খাবার আবার সেই লোকটার সামনে হাজির হয়ে যায়, তাহলে বলো তো দেখি সেই লোকটা কেমন খুশি হয়ে যাবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার চাইতে তো দুনিয়ায় আর কেউ বেশি খুশি হতে পারে না, যার উট হারিয়ে গেল, খাবার হারিয়ে গেল, খানিকক্ষণ চিন্তার কষ্ট পাবার পরে হঠাৎ করে আবার উট আর খাবার ফেরত এসেছে, ওর চাইতে তো আর খুশি দুনিয়ায় কেউ হতে পারে না। পয়গম্বরে আরবি বললেন, শোনো গো, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কতখানি ভালোবাসে। কোন বান্দা যখন আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহর সঙ্গে নাফরমানিতে জড়িয়ে যায়, আল্লাহর কোন বান্দা যখন নামাজ কাজা করে, আল্লাহর কোন বান্দা যখন মদ খায়, আল্লাহর কোন বান্দা যখন এই পবিত্র জবান দিয়ে মিথ্যা কথা বলে, আল্লাহর কোন বান্দা যখন এই পবিত্র জবান দিয়ে হারাম খাবার গ্রহণ করে খায়, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর সঙ্গে নাফরমানিতে জড়িয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন উট হারা ব্যক্তির চাইতে বেশি পেরেশানি হয়ে যায়। জীবন ভর অপরাধ করেছে, হঠাৎ করে এমন জ্ঞান আর বুদ্ধি তার ফিরে এসেছে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর কাছে মাপ চাই, রবের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে রবের কাছে বলেছে, রব্বুল আলামিন গো, জীবনে এত বড় বড় ভুল করলাম, রব্বুল আলামিন তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বান্দা যখন মাপ চায় আর ক্ষমা চায়, আল্লাহর কাছেই যখন বান্দা বলে, রব্বুল আলামিন তুমি আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও, এ কথা বলা মাত্র চোখের পানি ছেড়ে দেয়। উট হারা ব্যক্তি উট খুঁজে পাওয়ার পরে যে না সন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা নাফরমানি ছেড়ে দিয়া আল্লাহর গোলামে যখন রূপান্তরিত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা উট হারা ব্যক্তির চাইতে লক্ষ কোটি গুণে খুশি হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, কথাটা কি বুঝলেন? এবার আসেন তো, কথাটা হলো এই মুহূর্তেই আপনাকে ডিসিশন ফাইনাল করে ফেলতে হবে। জীবন নামক রেলগাড়িটা থেমে যেতে পারে আপনার এই মুহূর্তেই।
এখনই আপনাকে ডিসিশন চূড়ান্ত করে ফেলতে হবে, হুজুর আপনার সঙ্গে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। পারবেন না? কারা কারা পারবেন একটু হাতগুলো দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ক্যামেরা করো, হাত তোলেন, সবাই হাত তোলেন। নামাজ পড়ার দরকার নেই, হাত তোলেন, সবাই হাত তোলেন, দু হাত তোলেন। রব্বুল আলামিন হাত তোলেন, হাত তোলেন আর বলেন, রব্বুল আলামিন আমাদেরকে তোমার গোলাম, আমি যা বলবো আমিন বলবেন। আল্লাহ তাআলা তোমার হাত নাড়ান, তোমার যে বান্দাগুলো হাত তুললো আর বল এই কোরআনের আকর্ষণে তোমার মাহফিলে এসেছে, কোরআনের মাহফিলে এসেছে, রব্বে কারীম এই মানুষগুলোকে ৫ ওয়াক্ত নামাজি আর দিনদার বানায়া দাও, যেরকম আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে আমরা কামিয়াবি, তাহলে আমাদের মেসেজটা সাকসেস। আপনারা নামাজ পড়ুন, নামাজ পড়ুন, কোরআন শরীফ শিখুন। আলোচনা শুনে আপনি সুরতাল শুনে একটু মজা লাগবে, ভালো লাগবে, তারপরে এখানে যে এখান থেকে বের হয়ে যে যেই সেই এটা করে লাভ নেই। আজকে থেকেই ডিসিশনটা চেঞ্জ করেন, সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেন, নামাজ পড়ুন, নামাজ দিয়েই জীবন গড়ুন। নামাজের মাধ্যমেই আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। ভালো কাজ নামাজ দিয়েই আপনি শুরু করবেন, আপনি খারাপ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন বলে ইনশাআল্লাহ।